দুই বছর পর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নেবেন অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডল। অনুব্রত না থাকায় জৌলুস হারিয়েছিল নানুরের হাটসেরান্দি গ্রামের শতাধিক প্রাচীন মণ্ডল বাড়ির পুজো। অনুব্রত ফিরছে শুনে পুজোর প্রস্তুতি জোর কদমে। পরিবারের লোকজন বলছেন, ঘরের ছেলে ঘরে ফিরলে জৌলুস বাড়বে পুজো। 10ই সেপ্টেম্বর ইডির মামলায় দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান মেয়ে সুকন্যা মণ্ডল। 20 সেপ্টেম্বর ইডির মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পান অনুব্রত। অনুব্রতর জামিন হতেই উচ্ছ্বসিত বীরভূম তৃণমূলের একাংশ নেতা কর্মীরা। বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি, কিন্তু তার আসল বাড়ি বীরভূমের নানুর থানার অন্তর্গত হাটসেরান্দি গ্রামে। প্রায় শতাধিক প্রাচীন দুর্গাপুজো হয় এই বাড়িতে। গ্রামের লোকের কাছে মণ্ডল বাড়ির দুর্গাপুজো খুবই প্রিয়। পুজোর 4টে দিন এই বাড়িতেই যাতায়াত লেগে থাকে গ্রামবাসীদের। রাজনীতির আঙিনায় অনুব্রতর প্রতাপ যত বেড়েছে, জৌলুস বেড়েছে মণ্ডল বাড়ির পুজোয়। অনুব্রত মণ্ডল বাড়ির পুজোয় অংশ নেওয়া মানে এই লোকে লোকারণ্য। সাংসদ, বিধায়ক, মন্ত্রী, নেতাদের আনাগোনা দেখা যেত। 2 বছর ধরে গ্রামের পুজোয় অংশ নিতে পারেননি তিনি। স্বাভাবিকভাবে জৌলুস হারিয়েছিল মণ্ডল বাড়ির পুজো। এবার পুজোয় মেয়ে সুকন্যাকে নিয়ে ফের গ্রামের পুজোয় অংশ নেবেন অনুব্রত। তাই বাড়তি উন্মাদনা, জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। পরিবারের লোকজন জানাচ্ছেন, ঘরের ছেলে ঘরে ফিরবে, তাই পুজোর আনন্দ বাড়বে। অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডল ও কাকিমা বিজলি মণ্ডল বলেন, খুব আনন্দ হচ্ছে, অনুব্রত মণ্ডল পুজোয় থাকবে। সে থাকলে প্রচুর লোকজন, গাড়ি আসে, ভিড় হয়, অন্য আনন্দ। 2 বছর কিছুই ছিল না, কোনো রকমে হয়েছে পুজো। এবার জৌলুস ফিরবে। অনুব্রত আলাদা রাজনৈতিক পরিচয় আছে, তার জন্য স্বাভাবিকভাবেই সবাই আসতো। গ্রামের বাসিন্দা শীতলা মণ্ডল বলেন, খুব খুশি আমরা। অনুব্রত এলে গ্রামের সবার ভালো লাগে। গ্রামের ছেলে বলে কথা, 2 বছর কিছুই ছিল না, তেমন ভাবে পুজো হয়নি। এবার আবার আনন্দ ফিরবে। এখন আমাদের কাছে বলার মতো এখন ভাষা নেই। আমরা খুবই আনন্দিত যে আমাদের বাড়ির ছেলে যে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে ছিল, এবার পুজোর সময় তাকে আমরা বাড়িতে আবার নতুনভাবে পাবো। এটা তো আমাদের কাছে খুবই আনন্দের এবং পরিবারের সকলেই খুবই আনন্দিত। এবারে ওর মামা নাকি বলছে যে রুবাই হাত দিয়ে পুজো হবে। দেখুন, এটা আজকে বলে নয়, রুবাই আমার সম্পর্কে ভাইজি হয়। সে বরাবরই ছোট থেকেই পুজোতে খুবই আগ্রহী এবং পুজোর সময় দাদার এবং আমাদের ভাইজির বরাবরের পার্টিসিপেশন রয়েছে এবং ওরা খুবই উৎসাহের সাথে পুজোতে যোগদান করে। এবার দীর্ঘ 2 বছর ধরে তাদের একটা অভাব আমাদের পুজোতে আমাদের পরিবারের সকলের মধ্যে ছিল, এবার সেটা মিটে যাবে বলে আমরা মনে করছি। হাতে গোনা কদিন, তার মধ্যে ফিরছে অনুব্রত। কোথাও কি মহিমা মনে হচ্ছে মায়ের? 100 বার আমাদের বাড়ির গৃহদেবী মা দুর্গার আশীর্বাদ ছাড়া তো আমাদের বাড়ির কোনো কিছুই সম্ভব নয়। সব কিছুই আমাদের মায়ের একটা আশীর্বাদ সবসময় কাজ করেছে আমাদের উপর এবং এবারেও এটা একটা চমৎকারও বলতে পারেন। ঠিক পুজোর আগেই ফিরছেন আমাদের বাড়িতে ঘরের ছেলে। পুজোর প্রস্তুতি কেমন চলছে? পুজোর প্রস্তুতি আর 5-6 বছরের মতো যথেষ্ট ভালোই চলছিল এবং এখনও চলছে। এবার তাতে ভাটায় একটা জোয়ারের ছোঁয়া পেলাম। আপনার নাম? সুমিত মণ্ডল। ভালোই হবে, বাড়ি আসে তো অনুভূত। আমাদের ভাইপো লোক খুব খুশি খুশি, আমরা আনন্দে খুশি। 2 বছর তো অনুব্রত মণ্ডল ছিল না, না কেমন ছিল সেই সময় পুজো? না, পুজো মানাই ছিল না, ভালো লাগছিল না পুজো। এবার এবার খুব আনন্দ, খুব খুশি। শুনেছেন মানে আসছেন আসছেন, হ্যাঁ। আমার মেয়েও এসে গেছে, চলছে। এখন চলছে পুজো, এখন কিছু নয়, আসুক বাড়ি সে। কেমন গ্রামের মানুষজন কিভাবে দেখছেন অনুব্রত মণ্ডল যখন ছিল না তখন পুজো কেমন ছিল? তখন কই খুব লোকজন আসে নাই বাড়িতে। ঘরে ঠাকুর মানুষ না থাকলে খুব ভালো লাগবে কি? সে খুব ঠাকুর ভক্তি, খুব মায়ের উপর খুব টান, খুব ভক্তি। এবার কেমন হবে? এবার খুব ভালো হবে, খুব আনন্দ, আমরা খুব খুশি। অনুব্রত মণ্ডল যখন ছিল এই পুজো কেমন হতো? খুব ভালোই হতো, খুব ধুম হতো, সব আশেপাশে লোক সব এখানটায় জাকজমক হতো। এবার অনুব্রত আসছে, ওর মেয়েও আসছে, কেমন লাগবে? খুব ভালো, শুনে খুব ভালো লাগছে। 2 বছর তো অনুব্রত মণ্ডল আসেন, না। তখন কেমন ছিল পুজো? তখন খারাপ লাগছিল আমাদের, বলতো নাই, আমাদের একটা খুব খারাপ লাগে, ঘরের ছেলে নাই। এবার এবার খুব আনন্দ।
স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল। আমাদের ঠিকানা বাহিনা মোড়, NH14, মল্লারপুর, বীরভূম। সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল।